বান্দা আমার ক্ষমা যদি পেয়ে যাও কি দেব জানো? এমন বড় জান্নাতের মালিক বানিয়ে দেব, আসমান আর জমিনের চাইতেও এত দূরত্বটা তুমি আসমান আর জমিনকে একত্রিত করবা, কোনদিন যেমন বিশালতাটা শেষ হবে না, এমন জান্নাত দেব, ওই জান্নাতের ওই রকম বিশালতাটা কোনদিন শেষ হবে না। এত বড় জান্নাত আল্লাহ আপনারে দেবে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে পৃথিবীর ময়দানে কোরআন শোনার প্রথম নাম্বার লাভ আমরা কি পেলাম? কোনো ভয় থাকবে না। দ্বিতীয় নাম্বারে এই পৃথিবীর ময়দানে কোরআন শোনার লাভ, আপনার ভিতরে কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা যেন তার কোরআনটাকে একেবারে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত অনুসরণ করবা আর অনুকরণ করবার আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সে কোরআনের সোনালী আয়াত পড়েন তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আপনাকে আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, বলবেন সূরা লোকমানের 13 নাম্বার আয়াত থেকে শুরু করে একেবারে 19 নাম্বার আয়াত পর্যন্ত। আজকের আলোচনার বিষয় হচ্ছে মা বাবা। এই যে দেখলেন না কত ছোট ছোট বাচ্চারা 2 রাকাত নামাজ কি কত সুন্দর করে কোন জায়গায় কি বলা লাগবে, কখন কি করতে হবে, অনেক মুরব্বি চাচাও চায়। আমি আশ্চর্য হয়ে গেছি কিভাবে ট্রেনিং দিয়েছে আল্লাহ। জানো এই বাচ্চাগুলোকে, এই মাদ্রাসার বাচ্চাগুলোকে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। কত সুন্দর মেধা, কোথায় কি বলতে হবে। আল্লাহু আকবার। আপনার সন্তানটাকে এই রকম করে যদি গঠন করতে চান, আপনার প্রতি আমার আমল আজকে 5টা। কয়টা বলেন? বলেন 5টা। খুব বেশি হলো 20 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই 5টা আমল আপনি অন্তত আজকে পিতা যারা আছেন তাদেরকে বলছে আপনাদের সন্তানদের প্রতি আপনার আমল কয়টা? আরো জোরে। যেহেতু আল্লাহর বক্তব্য কি, কু আনফুসাকুম হালিকুম নার, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বড়ার অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। কথা কার? আরো জোরে। নিজে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে পৃথিবীর ময়দানে মা বাবা যারা আছেন তাদেরকে বলছি আপনাদের দায়িত্ব কর্তব্য 5টা। প্রথম নাম্বারে এই 5টা দায়িত্ব পালন করেছিলেন লোকমান হাকিম, যার নামে কোরআনে কারিমে আল্লাহ একটা সূরা দিয়েছে। রাত অনেক, তাই বিস্তারিত করে বলা যাচ্ছে না, এই জন্য শুধু থিওরি গুলো বলতেছি। লোকমান হাকিম প্রথম নাম্বারে ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার সন্তানেরা, প্রথম নাম্বার উপদেশ, প্রথম নাম্বার নসিহত তোমাদের প্রতি আমার, কখনো এই পৃথিবীর ময়দানে অন্তত তোমরা আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। এই কথা বলতেছে কে? একজন পিতা তার সন্তানকে বোঝাচ্ছে শিরকের বিষয়। শিরিক বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর ময়দানে শিরিক ব্যতীত অন্য যাবতীয় যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলেই maaf করে দেব, কিন্তু আমার সাথে দুনিয়ায় যারা শিরিক করবে এই গুনাহ আমি আল্লাহ কোনোদিন maaf করব না। তাহলে আপনার সন্তানকে আপনি বাড়ি যাওয়ার পর থেকে আজকেই বোঝাবেন শিরকের বিষয়ে। আমরা পারবো তো? পারবো। তাহলে 1 নাম্বার আমল হচ্ছে আপনার সন্তানকে শিরিক বিষয় বোঝাবেন। দ্বিতীয় নাম্বারে আপনার সন্তানকে আপনি বোঝাবেন, এই সন্তানে মার খবরদার এই পৃথিবীর ময়দানে মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, কারণ পৃথিবীতে শ্রেষ্ঠতম নেয়ামত তার নাম। বলেন না কেন? মা বাবা আপনার শ্রেষ্ঠতম নিয়ামত। মা বাবা
আপনার সন্তানকে আপনি মা বাবার গুরুত্ব সম্পর্কে বোঝাবেন, মা বাবার গুরুত্ব সম্পর্কে আপনি থিওরি দেবেন। এটা হচ্ছে 2 নাম্বার আমল। 3 নম্বরে আমল হচ্ছে আপনার সন্তানকে আপনি বোঝাবেন, সন্তান আমার, পৃথিবীর ময়দানে অন্তত কারো সাথে জুলুম করবা না, কারো প্রতি অন্যায় করবা না, অবিচার করবা না। কত বছর কেন? কিন্তু আমরা কি দেখতে পাই? ছেলে মারামারি করে বাড়িতে আসে, দোষ ওর নিজের। আমরা আরো বলি, কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দিয়েছে? আপনি আরো পাওয়ার দেন। কত বছর কেন? আর লোকমান হাকিম কি বলতেছে? সন্তান আমার, কোনদিন অন্তত তুমি কারো উপরে জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না। কারণ পৃথিবীতে যারা জুলুমকারী হয় এদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এটা হচ্ছে